হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাস করব আইইউপ্যাক নমেনক্লেচার অফ সিম্পল অর্গানিক কম্পাউন্ড। যারা ইংলিশ মিডিয়ামে আছো তোমাদের বইয়ে এই নামে আছে, আর যারা বাংলা ভার্সনে পড়ছো তাদেরকে বলে দিই তোমাদের বইয়ে এইটা লেখা আছে। আইইউপ্যাক পদ্ধতিতে জৈব রসায়নের নামকরণ। এই টপিকটা কিন্তু এক্সাম রেসপেক্টে মারাত্মক ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসবেই, প্রত্যেক বছর আসে, এই বছরও আসবে। তো ক্লাস 10-এর স্টুডেন্টকে বলছি এই টপিকটা কিন্তু ভালোভাবে করে যাও, তোমাদের কিন্তু পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে। মন দিয়ে যদি আজকে ক্লাসটা করে নাও, তুমি কিন্তু পরীক্ষায় গিয়েও যাই আইইউপ্যাক নমেনক্লেচার দিক, মানে যেই কম্পাউন্ডেরই তোমায় নমেনক্লেচার দেবে তুমি কিন্তু পেরে যাবে। ঠিক আছে? তো একটাই রিকোয়েস্ট, ক্লাসটা কিন্তু মন দিয়ে করো। আর যে কোনো ডাউট যদি হয়, যে কোনো ডাউট, তুমি কি করতে পারো? কমেন্ট করতে পারো, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই করে দেবো। ঠিক আছে? ডাউট যেটা হবে ওটার রিপ্লাই করে দেবো। আর একটা কথা, প্রথমেই একটা রিকোয়েস্ট, যে ভিডিওটা খালি দেখবে না, নোটসটাও কিন্তু তৈরি করবে। একটা খাতার একটা পেন নাও, প্লিজ নোট এভরি পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু নোট করবে। যা যা আমি এই ক্লাসের মধ্যে লেখাবো সব কিছু নোট ডাউন করবে। দেখবে তোমার ক্লাসের মধ্যেই পড়া হয়ে গেছে। বুঝতে পারছো? তো চলো ক্লাসটা চালু করা যাক। আর দেরি না করে, আর বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? মুখস্থ করার চেষ্টা করবে না, এমনি দেখবে তুমি পেরে যাবে। কারণ কিছু রুলস যদি তুমি মনে রাখো, এমনি এই প্রশ্নগুলো হয়ে যাবে, এগুলো ইজি খুব। এবারে এখানটা একটুখানি ফোকাস করবে ভালোভাবে। আমি যেটা লিখছি, প্রথমেই যেই পয়েন্টটা লিখছি ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আইইউপ্যাক পদ্ধতিতে, আইইউপ্যাক পদ্ধতি অনুযায়ী, আইইউপ্যাক পদ্ধতি অনুযায়ী জৈব যৌগের, জৈব যৌগের নাম তিনটি অংশ দিয়ে গঠিত। তিনটি অংশ দিয়ে গঠিত, গঠিত। এবারে বোঝার জিনিসটা হচ্ছে, স্যার এই তিনটি অংশ কি কি, মানে আমি যে এই আইইউপ্যাক পদ্ধতিতে জৈব যৌগের মানে অর্গানিক কম্পাউন্ডের যেই নামকরণ করব তার জন্য তিনটি অংশ লাগবে। প্রথম কি? প্রথম যেটা লাগে ওটা হচ্ছে শব্দমূল। শব্দমূল। এবার শব্দমূলের ইংলিশটা কি? ওয়ার্ড রুট। সেকেন্ড, প্রত্যয়। প্রত্যয়টা কি? প্রত্যয়টাকে ইংলিশে বলা হয় হচ্ছে সাফিক্স। আর 3 নম্বর যেটা, ওটা হচ্ছে উপপদ। উপপদ, যেটাকে ইংলিশে বলা হয় আমাদের প্রিফিক্স। প্রিফিক্স। এবার ধরো একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমরা বুঝবো এই জিনিসটা আরো ইজিলি বোঝার জন্য। আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল নিলাম। ধরো আমার নাম জিজ্ঞাসা করছি, আমার নাম কি? আমার নাম হচ্ছে অগ্নিশনাথ। তো আমি ছোটবেলায় এইভাবে লিখতাম, শ্রীমান অগ্নিশনাথ, শ্রীমান অগ্নিশনাথ, এইভাবে আমি লিখতাম। এবার দেখো এই যে শ্রীমান, এই শ্রীমান জিনিসটাকে আমরা কি বলি? বেসিক্যালি উপপদ। উপপদ বা প্রিফিক্স, যেটা নামের আগে আসে। আমার নাম, মেন নাম কি? অগ্নিশ, ওর আগে কি এলো? উপপদ হলো, ওটাকে ইংলিশে কি বলা হয়? প্রিফিক্স। আমার মেন নাম তো অগ্নিশ, তো এটাই তোমার কি হয়ে যাবে? শব্দমূল। তোমায় যদি জিজ্ঞাসা করে তুই কার কাছে পড়িস, তো কি বলবে? আমি অগ্নিশ স্যারের কাছে পড়ি, আমি না অগ্নিশ স্যারের কাছে পড়ি। মানে মেনটা কি? স্যার মেন নামটা তো অগ্নিশ, তো শব্দমূল এটাই হয়ে যাবে। তো এটাকে ইংলিশে কি বলে? ওয়ার্ড রুট বাবু। কি বলে? ওয়ার্ড রুট। আর নাতটাকে কি বলবো আমরা? ওটাকে নামের পরে এসছে, নামের পরে কি আসে? টাইটেল আসে, সারনেম বলতে পারো। ওটা এই নমেনক্লেচার অনুযায়ী এটাকে বলে দেয় প্রত্যয়। প্রত্যয়, যেটা তোমার সাফিক্স। সাফিক্স।
বোঝা গেল? আশা করি বোঝা গেছে। এবারে আরেকটু আমরা ডিটেলে পড়বো এই জিনিসগুলো নিয়ে। প্রথমেই একটা জিনিস বলে দিই, তোমাদের এই যে উপপদ জিনিসটা না, এই যে উপপদ জিনিসটা তোমাদের কিন্তু ক্লাস এইটা 11-এ আছে। ক্লাস 11-এ আছে, মানে আমাদের কি কি করতে হবে, খালি শব্দমূলটা ভালোভাবে পড়তে হবে, ওয়ার্ড রুট যেটাকে বলি ইংলিশে, আর কি পড়তে হবে বাবু বলো, প্রত্যয়টা স্যার ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, তো এই দুটো জিনিস নিয়েই এখন কিন্তু আমরা বেসিক্যালি আলোচনা করব, আলোচনা করব। তার মানে স্যার, নামের যেটা আগে আসে ওটাকে বলি উপপদ বা প্রিফিক্স, আর নামের পরে যেটা আসে ওটাকে বলি প্রত্যয় বা সাফিক্স, আর নামটা কি দিয়ে লিখি, শব্দমূল বা ওয়ার্ড রুট। বোঝা গেছে? একদম ক্লিয়ার। এবার চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। এবারে দেখো, প্রথমেই আমি ডিসকাস করব হচ্ছে শব্দমূল নিয়ে। শব্দমূল, এবার শব্দমূলটা মেন কাজ কি, মানে এখানে উপস্থিত কার্বনের সংখ্যা বোঝানোর জন্য আমরা শব্দমূল দিয়ে দেখাই, বুঝলে? মানে পাতিকথা, উপস্থিত কার্বনের সংখ্যা বোঝানো হয় শব্দমূল দিয়ে। উপস্থিত কার্বনের সংখ্যা বোঝানো হয় শব্দমূল দিয়ে। উপস্থিত, সব কিন্তু নোট ডাউন করবে। উপস্থিত কার্বনের সংখ্যা বোঝানো হয়, উপস্থিত কার্বনের সংখ্যা বোঝানো হয় শব্দমূলের দ্বারা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পেনটা মাঝে মাঝে প্রবলেম করছে, তাও আমি আশা করি ঠিকভাবে লিখতে পেরেছি। একটুখানি পেনটা প্রবলেম করছে, বোঝা যাচ্ছে। তো আরেকবার বলে দিচ্ছি, শব্দমূলটা কি, উপস্থিত কার্বনের সংখ্যা তাকে বোঝানো হয় শব্দমূল দিয়ে। এবার দেখো, ধরো কার্বন একটা আছে, ধরো C1। C1 মানে কি, C1 মানে স্যার একটাই কার্বন, এইভাবে ভাবতে পারো। C1 মানে কার্বনের সংখ্যা একটা। তো কার্বন যখন এক হয়ে যায়, ওর রেসপেক্টে যে শব্দমূলটা হয়ে যাবে না, ওর রেসপেক্টে যে শব্দমূলটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে তোমার মিথ। মিথ, ময় হস্যি থয় হসন্ত, মিথ। এবার কার্বন যদি দুটো হয়, কার্বন দুটো মানে C2, এইভাবে ভাবতে পারি। মানে কার্বনের সংখ্যা কটা, দুটো। যখন দুটো হয়ে যাবে তখন কি হয়ে যাবে স্যার, ইথ, হর্ষই থয় বসন্ত। আচ্ছা, এবারে স্যার আমি একটা জিনিস বলছি, দেখুন কার্বনের সংখ্যা একটা, মানে এই যে একটা কার্বন, এবার এখানে কি বললাম, কার্বনের দুটো, এই এক দুই, বোঝা গেল? এবার কার্বনের সংখ্যা ধরুন তিন, মানে C3, এইভাবে ভাবতে পারো, মানে একটা দুটো তিনটে কার্বন, মানে একটা দুটো তিনটে কার্বন। তিনটে যখনই কার্বন হয়ে যাবে তখন তোমার কি নাম হয়ে যাবে, তখন হয়ে যাবে প্রপ। প্রপ, তো প্রপ জিনিসটা লিখবো। এবার কার্বনের সংখ্যা ধরো চার, ঠিক আছে, মানে কার্বন 4, মানে চারটে কার্বন আছে, এক দুই তিন চার। তখন কি নাম হয়ে যায়, তখন নামটা হয়ে যায় হচ্ছে তোমার বিউট। বিউট। এবার দেখো ভালোভাবে বোঝো, এবার পাঁচটা যখন কার্বন হয়ে যাবে ওটার নাম হয়ে যাবে পেন, ছটা হয়ে গেলে হেক্স, সাতটা হয়ে গেলে হেপ্ট। এগুলো তোমার 11-এ আছে। মেন কনসেপ্ট এটাই যে তোমার যখনই একটা কার্বন হবে তার নামটা কি হয়ে যাবে, মিথ। দুটো যখন হবে বাবু তখন নামটা হয়ে যাবে ইথ। তিনটে হলে কি হবে, প্রপ। চারটে হলে কি হবে, বিউট। বোঝা যাচ্ছে? পাঁচটা হলে পেন, ছটা হলে হেক্স, সাতটা হলে হেপ। এগুলো সব তোমরা আরেকটু ডিটেলে পড়বে 11-এ গিয়ে। কার্বন 4 পর্যন্ত তোমরা ক্লাস 10-এ মনে রাখতে পারো, ওর বেশি আই থিঙ্ক দেবে না। ঠিক আছে, এবারে আমরা একটু ডিসকাস করব প্রত্যয় নিয়ে। প্রত্যয়, এর প্রত্যয় না দু ধরনের হয়, একটা হচ্ছে প্রধান প্রত্যয়, একটা হচ্ছে প্রধান প্রত্যয়, ঠিক আছে, আর একটা হচ্ছে অপ্রধান প্রত্যয়।
আর একটা হচ্ছে অপ্রধান প্রত্যয়। আচ্ছা, প্রধান প্রত্যয় কাদেরকে বলে ওটা আগে বলে দিই, ভালোভাবে কিন্তু বুঝবে, এই জিনিসটা কিন্তু খুবই ইজি জিনিস, বোঝা যাবে, কোনো ডাউট হবে না। ধরো কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে, যখন কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড হয় সেটাকে আমরা বলি এন। এন মানে এ দন্তের ন। এবার ধরো কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে মানে ডাবল বন্ড, সেটাকে বলি কি ইন, হর্ষই দন্তের ন। আর যদি কার্বন কার্বনের মধ্যে ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড তখন আমরা বলি ওটাকে আইন। আইন, ঠিক আছে, বোঝা গেল। এবারে আমরা অপ্রধান প্রত্যয়ে যাওয়ার আগে আর একবার বলে দিই এই জিনিসটা। তো প্রধান প্রত্যয় মেনলি তিনটেই হয়, যদি কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে তখন এন বলি, যখন ডবল বন্ড হয়ে যাবে ইন হয়ে যাবে, আর যখন ট্রিপল বন্ড হয়ে যাবে আইন হয়ে যাবে। আর অপ্রধান প্রত্যয়, এই অপ্রধান প্রত্যয় মেনলি কার্যকরী গ্রুপকে ইন্ডিকেট করছে। কার্যকরী গ্রুপ, কার্যকরী গ্রুপ, এবার কার্যকরী গ্রুপকে এ বেসিক্যালি ইন্ডিকেট করে। এবার জৈব যৌগের শ্রেণী, কার্যকরী গ্রুপ আর অপ্রধান প্রত্যয়, এটার একটা আমি লিস্ট বানাচ্ছি, ঠিক আছে, ওটা কিন্তু ভালোভাবে নোট ডাউন করবে। মানে যখন কার্যকরী গ্রুপ ওইচ হয়ে যায়, ওর অপ্রধান প্রত্যয় কি হয়ে যাবে, অপ্রধান প্রত্যয় হয়ে যাবে অল। তো এই লিস্টটা আমি যেটা বানাচ্ছি ওটা কিন্তু ভালোভাবে তোমরা নোট ডাউন করবে, ঠিক আছে। আচ্ছা, অ্যালকেন যাওয়ার আগে এখানে আগে লিস্টটা বানিয়ে নিই। তো লিস্টটা যেটা বানাচ্ছি ওটা কিন্তু ভালোভাবে নোট ডাউন করবে। জৈব যৌগের শ্রেণী, আচ্ছা, সেকেন্ডে আছে কার্যকরী গ্রুপ, কার্যকরী গ্রুপ, আর থার্ডে আছে তোমার অপ্রধান প্রত্যয়, অপ্রধান প্রত্যয়, ঠিক আছে। এবার এই চারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ধরো আমি এই জৈব যৌগের শ্রেণীর মধ্যে প্রথমে যেটা ধরছি ওটা হচ্ছে অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহল। এবার অ্যালকোহলের বাংলা স্পেলিংটাও লিখে দিচ্ছি, কারণ বাংলায় পড়াচ্ছি তো মেনলি, তো বাংলাটাও লিখে দিচ্ছি, অ্যালকোহল বা অ্যালকোহল যা খুশি বলতে পারো। এবার কার্যকরী গ্রুপ, অ্যালকোহলের কার্যকরী গ্রুপ যেটা হয় ওটা হচ্ছে ওইচ। এবার কার্যকরী গ্রুপ কি বেসিক্যালি ইন্ডিকেট করে, রাসায়নিক ধর্ম মানে প্রপার্টিজ কে, ওর বিহেভিয়ার কেমন হবে এটা ইন্ডিকেট করে। এবার যখনই ওইচ গ্রুপ থাকবে না, ওর অপ্রধান প্রত্যয় কি হয়ে যাবে, অল। অল, অল, অল হয়ে যাবে। তো যখনই অ্যালকোহল হবে তার অপ্রধান প্রত্যয় পাবো কি হবে, অল। যখন স্যার অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইড, অ্যালডিহাইড হবে তখন কি হবে, কার্যকরী গ্রুপ সিএইচও। এবার সিএইচও যেটা অপ্রধান প্রত্যয় হবে, অপ্রধান প্রত্যয় ওটা তোমার অ্যাল হয়ে যাবে, অ্যাল, অ্যাল হয়ে যাবে। থার্ড হচ্ছে তোমার কিটোন, কিটোন। আচ্ছা, কিটোনের বানানটা একটুখানি ঠিক করতে হবে, ঠটা ঠিকভাবে লিখতে হবে আর একটু, কিটোন, ঠিক আছে। আচ্ছা, টয়ের ওকার আছে, হ্যাঁ, কিটোন। এবার কিটোন হলে কি হয়, সি ডাবল বন্ড ও, এবার কার্বনের তো চারটে বন্ড করে জানো তো, কার্বনের যৌজ্যতা কত, ভ্যালেন্সি কত, চার। দেখো অক্সিজেনের সাথে দুটো করেছে আর দুটো করবে কারোর সাথে, মেনলি ওগুলো অ্যালকিল গ্রুপই হয়, ঠিক আছে। আচ্ছা, এই কিটোন যখন হয়ে যাবে ওর অপ্রধান প্রত্যয় কি হয়ে যাবে, ওন, ও অন্তের ন। আর লাস্ট হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড,
কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডটা আমরা এখন লিখছি। কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী গ্রুপ হয়ে যায় COOH, একটা কার্বন দুটো অক্সিজেন একটা হাইড্রোজেন। আর ওর অপ্রধান প্রত্যয় কি হবে? ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা অ্যালকেনে আসছি, তার আগে আমি আরেকবার বলে দিই অপ্রধান প্রত্যয়গুলো কি হবে। অ্যালকোহল হলে স্যার অল, অ্যালডিহাইড হলে অ্যাল, কিটোন হলে ওন, আর কার্বক্সিলিক অ্যাসিড হলে বলো বাবু ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড। বোঝা গেছে। এবারে আমরা অ্যালকেন নিয়ে আলোচনা করব। তো প্রথম সব থেকে যে সিম্পলেস্ট অ্যালকেনটা আমরা নিই ওটা হয়ে যাবে তোমার হচ্ছে মিথেন। এবার প্রথমে স্ট্রাকচারটা দেখি, CH4। এই CH4টাকে ভালোভাবে বাবু দেখো। স্যার কার্বন এখানে কটা আছে? স্যার এই একটাই তো কার্বন দেখতে পাচ্ছি। একটাই তো কার্বন দেখতে পাচ্ছি। এবারে আমি একটা কথা বলেছিলাম, কার্বন কার্বনের মধ্যে যখন সিঙ্গেল বন্ড হয়ে যায় ওটাকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করি? স্যার ANE। এই যে দেখো, কার্বন কার্বনের মধ্যে যখন সিঙ্গেল বন্ড হয়ে যায় ANE, এ দন্তের ন। তো এখানে কার্বন কটা আছে? স্যার একটা আছে। একটা মানে কি বাবু? একটা মানে স্যার মিথ। আর এখানটায় একটাই এক্সেপশন আছে এখানে, যে কার্বন এখানে কিন্তু হাইড্রোজেনের মধ্যে সিঙ্গেল বন্ড, যেহেতু সিঙ্গেল বন্ড তাই জন্য আমরা কি কথাটা যোগ করব? এনি। এনি তাহলে কি হয়ে যাবে? মিথেন। মিথেন। সিঙ্গেল বন্ড যখনই হবে এএনই যুক্ত হবে, এটা যদি ডাবল বন্ড হয়ে যেত ইএনই হয়ে যেত। ঠিক আছে। এবার দেখো এটা বাংলায় তোমার একটুখানি স্পেলিংটা বলে দিই। ময়হর্ষি হ বসন্ত প্লাস দন্তের ন, তাহলে কি হয়ে গেল? মিথেন। ময়হর্ষি থয় একার দন্তের ন। ক্লিয়ার তো? এবার ধরো এই একটা এক্সাম্পল নিলাম, CH3। CH3, স্যার এখানে কার্বন কটা? স্যার এখানে কার্বন কটা? দুটো কার্বন, এই একটা এই একটা। যখন দুটো কার্বন হয় তার ওয়ার্ড রুট কি হয়? আচ্ছা, এখানে একটা কার্বন ছিল, ওর ওয়ার্ড রুট মিথ হয়। এই যে আগে পড়িয়েছি এগুলো। এই যে একটা কার্বন যখনই হবে মিথ হয়েছিল, দুটো কার্বন যখনই হবে কি হবে বাবু? ইথ। স্যার ইথ। তার মানে এখানে প্রথমে কি লিখবো? ইথ। আর সিঙ্গেল বন্ড, এই যে স্যার সিঙ্গেল বন্ড চোখে পুরো একদম ক্লিয়ার। একদম স্যার ক্লিয়ার। এই যে লেজার পয়েন্টটা দিয়ে, এই যে সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছ বাবু? সিঙ্গেল বন্ড, হ্যাঁ স্যার। মানে যদি সিঙ্গেল বন্ড হয়ে যায় তাহলে কি যুক্ত হবে? এএনই। এএনই তাহলে কি হয়ে যাবে? ইথেন। ইথেন। আচ্ছা, এবার বাংলায় লিখি। বাংলায় লিখি। বাংলায় ফিরে এসো। হ্যাঁ, হর্ষই থয় বসন্ত আর হচ্ছে এন, তাহলে কি হয়ে যাবে? ইথেন। অশ্বই থয় একার দন্তের ন। ক্লিয়ার তো বাবু? একদম স্যার, পুরো ক্লিয়ার। এবার তুমি বলো তো দেখি এটা কি হবে স্যার? স্যার CH3 CH2 CH3, এটার নাম কি হবে? আচ্ছা, এটার নাম স্যার, এটা তো খুবই ইজি। কটা কার্বন? একটা দুটো তিনটে। স্যার তিনটে মানে শব্দমূল কি হয়? এই দেখো প্রপ। প্রপ। আর সেই স্যার এই যে সিঙ্গেল বন্ড, লেজার পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, এই যে সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড মানে কি স্যার? মানে এন, মানে প্রোপেন। প্রোপেন। আমি আর ভেঙে ভেঙে দেখাচ্ছি না, একেবারে লিখে দিলাম প্রোপেন। আচ্ছা, বাংলায় কি হবে? বানানটা তোমরা নিজেদেরকে লিখে নিও, প্রোপেন হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, প্রোপেন হয়ে গেল। এরপরে এইটা। আচ্ছা, প্রোপেন হলো কেন বুঝলে তো? তিনটে কার্বন আর সিঙ্গেল বন্ডের জন্য এএনই কথাটা যুক্ত হলো। এবারে একটা জিনিস কিন্তু বাবু মনে রাখবে, যদি এবার এইটা ধরি, এইটা, স্যার এই এক্সাম্পলটা কিন্তু
যদি ভালোভাবে দেখেন এখানে কার্বন 4টে আছে স্যার, 1 2 3 4। তার মানে স্যার যদি 4টে হয় তাহলে তো বিউটেন হওয়ার কথা। হ্যাঁ, 4টে মানে ওয়ার্ড রুট কি হয় বাবু? এই যে স্যার বিউট, বিউট। তাহলে আমি কি লিখছি স্যার? তাহলে অ্যান্সারটা কি হবে? বিউটেন। অশ্বৌ টয়কার দন্তের ন। এবার যখনই 4টে কার্বন হয়ে যাবে না, অ্যান্সার বিউটেন হবে, কিন্তু তার আগে একটা এন শব্দ, মানে এই যে এনটা যুক্ত হবে। এবার এনটা কি ইন্ডিকেট করছে? এনটা হচ্ছে নরমাল, মানে নরমাল বিউটেন। তো যখন 4 নম্বর কার্বন হয়ে যাবে তখন থেকেই কিন্তু এই এন শব্দটা যুক্ত হবে। এবার তোমায় যদি পেন্টেন দিত তখন কি লিখতে বাবু? এন পেন্টেন, এন হেক্সেন। মানে 4-এর পর থেকে যারাই আসবে তারা এন কথাটা যুক্ত হবে, এন পেন্টেন, এন হেক্সেন। মানে 3 নম্বর কার্বন পর্যন্ত কোনো এন কথা যুক্ত হবে না। 4 নম্বর কার্বন থেকে কি হবে স্যার? 4 নম্বর কার্বন থেকে কথাটা অ্যাড হয়ে গেল। কি অ্যাড হলো স্যার? এন কথাটা যুক্ত হলো, তো এন বিউটেন লিখতে হবে। তো এটা কিন্তু মনে রাখবে, 4 নম্বর কার্বন থেকে এন কথাটা যুক্ত হবে, তো এন বিউটেন হয়ে যাবে। কেন স্যার বিউটেন হলো? 4টে কার্বন, আর সবার মধ্যে কি বন্ড স্যার? সবার মধ্যে স্যার সিঙ্গেল বন্ড। তো এই যে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, বোঝা গেল তো? হ্যাঁ স্যার বুঝে গেছি, একদম স্যার ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা অ্যালকেন কমপ্লিট করলাম, এবার কোথায় যাব স্যার? অ্যালকিনে যাব, অ্যালকিন। আচ্ছা, অ্যালকেন আমরা এখানে করে নিয়েছি কমপ্লিট, তাও একটা স্লাইড আছে। তোমরা একটু তাহলে এই দুটো এক্সাম্পল করে আমায় বলো তো। আমি বলে দিয়েছিলাম, তাও করে বলো। এটার নাম কি হবে? এগুলো কিন্তু হোমওয়ার্ক। আর এটার নাম কি হবে? আচ্ছা, একটা হিন্ট দিয়ে দিচ্ছি। হিন্টসটা হচ্ছে এখানে 5টা যখন কার্বন হয় তখন কি হয়ে যায়? পেন্ট। আর যখন 6টা হয়ে যায় তখন কি হয়ে যায়? হেক্স। ঠিক আছে? বোঝা গেল? হেক্স আর পেন। এবার কি হবে তোমরা লিখবে, স্যার এখানে কি এন শব্দটা যুক্ত হবে? হ্যাঁ হবে বাবু, হবে, কারণ 4-এর বেশি, 4 থেকেই তো চালু হয়ে যায়। তাহলে অ্যান্সার গুলো আমি লিখে দিচ্ছি, এন পেন্টেন আর এন হেক্সেন। ঠিক আছে? তো এগুলো করে নিও। এতটা দেবে না, 5টা 6টা কার্বন দেয় না জেনারেলি। এবারে অ্যালকিনে আসছি। অ্যালকিনটা কিন্তু ভালোভাবে বুঝবে। স্যার অ্যালকিন মানে আমরা দেখেছিলাম এই ইন শব্দটা আসছিল কখন? এই যে ইন শব্দটা আসছিল ডবল বন্ডের ক্ষেত্রে। আর অ্যালকেনে আমরা দেখছিলাম সব সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, তাই জন্য এন ই যুক্ত হচ্ছিল। এবার ইন বলেছে অ্যালকিন, তার মানে এখানে ডবল বন্ড হবে। আচ্ছা, সব থেকে সিম্পলেস্ট অ্যালকিনের নাম কি হয়? ওটা আমরা দেখব। আচ্ছা স্যার, এখানে কার্বন কম করে দুটো নিতেই হবে। ঠিক আছে? এখানে কার্বন কম করে দুটো নিতেই হবে। ঠিক আছে? এবার দেখো, মানে ওখানে মিথেন দেখেছিলাম, এখানে কিন্তু মিথিন বলে কিছু হয় না। আমাদের স্টার্ট হয় দুটো কার্বন থেকে। এবার দুটো কার্বন যখনই হয়ে যায় তখন ইথ কথাটা আসে। একটা কার্বন দিয়ে তো এরম মানে সিস্টেমই হতে পারে না, মানে অ্যালকিন সিস্টেম। তো তাই জন্যে আমরা এখানে প্রথমে নাম্বারিং করব। কার্বন কটা স্যার? দুটো। দুটো মানে কি হয় স্যার? ইথ। আর কার্বন কার্বনের মধ্যে যখনই ডাবল বন্ড হয় তখন স্যার, ডবল বন্ড হলে কি হয়? ইএনই, ইএনই, মানে ইথ প্লাস ইএনই, তাহলে কি হয়ে যাবে স্যার? ইথিন, ইথিন। হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা, ইথিনের বাংলা কি হবে বানানটা? স্যার বাংলায় বানান কি হবে? দেখো, ইথ, ইন মানে হস্যই থয়ে হস্যি দন্তের ন। তো ইথটা আমরা কিভাবে লিখবো? হস্যই হয় অসন্ত, আর ইনটা হস্যই দন্তের ন। এটা দুটো যোগ করলে কি হবে? ইথিন। এইভাবে হয়ে যাবে। এবার নেক্সট এক্সাম্পলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এক্সাম রেসপেক্টে খুবই ইম্পর্টেন্ট আছে। বাবু দিয়ে দিতে পারে এই প্রশ্নটা, না তোমাদের কোশ্চেন পেপারেও দিয়ে দিতে পারে। এবার একটুখানি নাম্বারিংটা ভালোভাবে শিখতে হবে। দেখো, নাম্বারিং আমরা কোন সাইড দিয়ে করব?
ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্যার এইভাবে নাম্বারিং হবে 1 2 3, না এইভাবে হবে? আর একটা কি হতে পারে বাবু দেখো, 1 2 3, কোনটা হবে স্যার? যেই প্রান্ত থেকে দ্বিবন্ধন নিকটবর্তী সেইটাই নাম্বারিং হিসাবে আমরা কনসিডার করব। স্যার যদি এইটাকে 1 নিই তাহলে তো 1-এর কাছাকাছি দ্বিবন্ধন আসছে, আর এই দিক দিয়ে যদি নাম্বারিং চালু করি 1 2 2-এর কাছাকাছি, মানে স্যার অবভিয়াসলি নিচেরটাই ভ্যালিড, এই নিচেরটাই ভ্যালিড, কারণ এটা তো স্যার এটা তো সেই প্রান্ত যেখান থেকে দ্বিবন্ধন নিকটবর্তী আছে। এই দিক দিয়ে যদি নাম্বারিংটা স্টার্ট করি তাহলে দ্বিবন্ধন নিকটবর্তী, কিন্তু যদি এই লেফট সাইড দিয়ে চালু করি তাহলে তো নিকটবর্তী হচ্ছে না। তার মানে আমাদের নাম্বারিংটা যেটা নিচে লিখেছি ওটা কারেক্ট, ওপরে যেটা লিখেছি স্যার ওটা ভুল। হ্যাঁ, ওই রুলে হয় না, নিচেরটা যেটা শিখিয়েছি ওই রুলে হয়। আচ্ছা, 3টে কার্বন স্যার, 3টে কার্বন মানে স্যার ওয়ার্ড রুটটা কি হয়, শব্দমূলটা? স্যার শব্দমূল যেটা হয় ওটা হচ্ছে প্রপ। আর স্যার ডবল বন্ড তো আছে মানে ইন, তাহলে কি হয়ে যাবে? প্রোপিন। প্রোপিন। আচ্ছা, বাংলা মিডিয়ামে যারা পড়ো তাদেরকে বলে রাখি, প্রপ বানানটা লেখো ফার্স্টে, প্লাস হর্ষই দন্তের ন, তাহলে কি হয়ে যাবে? প্রোপিন। ক্লিয়ার তো বাবু? একদম ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝে গেছি। তার মানে আমরা ইথিনও পড়ে নিলাম, প্রোপিনও পড়ে নিলাম। এই দুটো এক্সাম্পলই তোমাদের কিন্তু জানতে হতো। ঠিক আছে, এবারে অ্যালকিন কমপ্লিট হলো, এবার হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন, এবার অ্যালকাইনটা ভালোভাবে তোমরা কিন্তু বুঝবে। দেখো অ্যালকাইনে, আচ্ছা অ্যালকাইন পড়ানোর আগে একটা জিনিস বলি। আচ্ছা, ওয়াই এন ই কখন ছিল স্যার? যখন কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড ছিল। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এবার তার মানে এইখানে অ্যালকাইনের সব থেকে সিম্পলেস্ট এক্সাম্পল হয়ে যায় অ্যাসিটিলিন বা ইথাইন। তো এরাম দেখতে হয়। এবার ভালোভাবে বোঝো, এই কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড, স্যার 3টে বন্ড তো কার্বন কার্বনের সাথে হয়ে গেছে, কার্বনের যৌজ্যতা বা ভ্যালেন্সি কত? 4। তার মানে এই জন্যই সে একটা হাইড্রোজেনের সাথে বন্ড করেছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ভ্যালেন্সি 4, তাই জন্য 3টে কার্বনের সাথে কার্বন বন্ড করে ফেলেছে, একটা তো হাইড্রোজেনের সাথে করতেই হবে, নাহলে ওর যৌজ্যতা কমপ্লিট হবে না। এবার এখানে কার্বন কটা? স্যার দুটো আছে কার্বন। এবার যখনই দুটো কার্বন হয় তখন ওয়ার্ড রুট কি হয়ে যায়? আরে বাবু বলো, অনেকক্ষণ ধরে পড়াচ্ছি। ইথ। ইথ আর ওয়াই এন ই, তাহলে কি হবে? ইথাইন। ইথাইন। আচ্ছা, এটা এবার বাংলায়ও লিখে দিই, হর্ষই হয় বসন্ত প্লাস আইন, যেটা আমাদের স্টেটে একদমই চলছে না আইন। আইন অন্ধ হয়ে গেছে এখন তিলোত্তমাকে নিয়ে। আচ্ছা, এবারে নেক্সট নেক্সট এক্সাম্পলটা কিন্তু ভালোভাবে বুঝবে। নেক্সটটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো CH3, সি, হ্যাঁ সি ঠিকই বলছি, কিন্তু এই লিখতে যাচ্ছিলাম, সি ট্রিপল বন্ড হয়ে যাবে, ট্রিপল বন্ড CH। এবার এই মলিকিউলটার নামকরণ করব। দেখো এখানেও স্যার কোন দিক দিয়ে নামকরণটা হবে? স্যার একটু আগেই শিখেছি, এইটা হবে না যেটা নিচে দেখাচ্ছে ওটা হবে? বাবু বলো বলো বলো। 1 2 3, স্যার নিচেরটা হবে, ত্রিবন্ধন নিকটবর্তী। যে প্রান্ত থেকে ত্রিবন্ধন নিকটবর্তী সেই দিক দিয়েই তো নাম্বারিংটা হবে, তাহলে এক দিয়েই, মানে নিচেরটাই ঠিক আছে, ওপরেরটা ভুল আছে। ইয়েস, তাহলে আমরা উপরেরটা মুছে দিচ্ছি, তাহলে নিচেরটাকেই সংবর্ধনা জানাচ্ছি। তাহলে নিচেরটা কি হয়ে যাবে স্যার? প্রোপাইন। 3টে কার্বন মানে তো প্রপ, 3টে কার্বন মানে প্রপ, আর ওয়াই এন ই প্রোপাইন, প্রোপাইন হয়ে যাবে স্যার, প্রোপাইন। তাহলে প্রোপাইন। আচ্ছা, বানানটা একটুখানি ঠিক করব, বাংলায় যেটা লিখছি ওটা ঠিকভাবে লিখি। প্রো প্লাস আইন, প্রোপাইন।
ঠিক আছে, তো অ্যালকাইনও শিখে নিলাম। এবারে অ্যালকোহলটা নিয়ে এখন ডিসকাস করব আমরা। সো নেক্সট টপিক ইজ অ্যালকোহল। আচ্ছা, অ্যালকোহলের যে নেমিংটা হয় না, ওটা হচ্ছে অ্যালকেন প্লাস অল করব যখন, তখনই হয়ে যাবে অ্যালকানল। এই সিস্টেমে তোমার নেমিংটা হয়। এবার অনেকেই এরকম ভাবে বুঝতে পারছে না, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। অ্যালকেন মানে কি স্যার? সিঙ্গেল বন্ড। আর অল মানে কি স্যার? অল মানে ওইচ গ্রুপ আছে নিশ্চয়ই। হ্যাঁ, তার মানে সিঙ্গেল বন্ডও থাকবে আর ওইচ গ্রুপও থাকবে। স্যার ওইচ গ্রুপ তো থাকতেই হবে, নাহলে তো অ্যালকোহল মানে কথাটাই বলা ভুল হয়ে যাবে। কারণ কি? কারণটা কি বাবু বলো? এই যে কার্যকরী গ্রুপ যখন ওইচ হয়ে যাবে তখনই তো অ্যালকোহল বলি। আর ওর অপ্রধান প্রত্যয় কি আছে? ওএল। বুঝতে পারলে? এই যে ওএলটা আসছে কোথা থেকে? হ্যাঁ স্যার, এবার ক্লিয়ার হলো ব্যাপারটা। তো অ্যালকানল হয়ে যাবে, অ্যালকানল। ঠিক আছে, চলো এবার এক্সাম্পল করি, পুরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। খুবই ইজি। আচ্ছা, এক্সাম্পলটা, ফার্স্ট এক্সাম্পলটা দেখো, CH3OH। বাবু এখানে কটা কার্বন আছে? একটা স্যার, একটা কার্বন আছে। একটা কার্বনের জন্য স্যার অ্যালকেনটা আমরা কি নিই? আচ্ছা, ওই যে ALKANE, অ্যালকেনটা কি বেসিক্যালি? স্যার ALK টাই মেনলি কার্বনকে ইন্ডিকেট করে। যখন একটা ছিল মিথ বলছিলাম, দুটো ছিল কি বলছিলাম? কার্বন যখন দুটো, স্যার ইথ বলছিলাম। ALK টা কি স্যার? কার্বনকে ইন্ডিকেট করছে। যটা কার্বন হবে ওর রেসপেক্টে শব্দমূলটা হবে। স্যার এখানে একটা কার্বন, একটা কার্বন মানে কি হবে বাবু বলো? স্যার মিথ। আর স্যার মিথ কথাটার চেয়েও আমি যদি এইভাবে বলি ওটা কিন্তু খুব ভালো হবে। স্যার মিথ তো আছে, কিন্তু কার্বন আর হাইড্রোজেনের মধ্যে এখানে যাই বলো সব দেখো সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড মানে কি? প্রথমে যখনই সিঙ্গেল বন্ড হয়ে যাবে তাহলে মানে কি সব এএনইটা তো যুক্ত হয়ে যাবে। সিঙ্গেল বন্ড হওয়া মানে কি? সিঙ্গেল, এই যে CH3OH, যদি এটা স্ট্রাকচারটা তোমায় ভালোভাবে দেখায়, এগুলো সবই সিঙ্গেল বন্ড। এগুলো সবই সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড মানে কি? এএনইটা যুক্ত হবে, এএনইটা যুক্ত হবে। আর OH মানে কি? OH মানে স্যার অল। তাহলে কি হয়ে যাবে? মিথানল। এবার না, বইয়ে যেই জিনিসটা লেখা নেই, ঠিকভাবে বোঝানো নেই, ওটা বলছি দেখো। মেন ব্যাপার হচ্ছে আর্টিকেল, তোমরা ইংলিশে পড়েছো AEIOU। পরপর যদি দুটো আর্টিকেল থাকে, প্রথম আর্টিকেলটাকে কেটে দেবে। দেখো এটা তুমি যদি ভালোভাবে দেখো, মিথানল, এই যে ইটাও আর্টিকেল, ওটাও আর্টিকেল। কি বললাম? প্রথমটা কেটে দেবে, তাহলে ইটা কেটে দেবো, তার মানে কি হয়ে যাবে? মিথান অল। বোঝা গেল? মিথান অল। ক্লিয়ার হলো? এবার যদি C2H5OH নিই, তাহলে স্যার কটা কার্বন? দুটো কার্বন। দুটো কার্বন হলে কি হয়ে যায়? স্যার ইথ হয়। আর সিঙ্গেল বন্ড, তাই জন্য ইথেন। ইথেন হয়ে যাবে। সব তো সিঙ্গেল বন্ড এগুলো, ডাবল বন্ডের কোনো গল্পই নেই, তাই জন্য ইথেন। আর এখানে কি হয়ে যাবে? অল। স্যার সেই ই আর ও একসঙ্গে আসছে, প্রথমেরটা কেটে দেবো, মানে ইথানল। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, মিথানল ইথানল হয়ে গেল। এবার আরেকটা এক্সাম্পল আছে বইয়ে, ওটা হচ্ছে দেখো এই এক্সাম্পলটা, CH3CH2CH3OH। আচ্ছা স্যার, এখানটায় আমরা কার্বন দুটো দেখেছিলাম এইখান থেকে, তাই জন্যই ইথ কথাটা এসেছিল। আর সব সিঙ্গেল বন্ড বলেই এএনই কথাটা এসেছিল। আর ওইচ গ্রুপটা আছে বলেই ওএলটা এসেছিল। এখানে স্যার কটা কার্বন? একটা, দুটো, তিনটে কার্বন স্যার। তিনটে কার্বন। টোটাল কটা কার্বন? তিনটে কার্বন। কিন্তু নেমিংটা কোন দিক দিয়ে হবে জানো? নেমিংটা কিন্তু এইভাবে হবে না। নেমিংটা কিন্তু ওইভাবে হবে না। নেমিংটা কিন্তু হয় কিন্তু যেই ফাংশনাল গ্রুপটা অ্যাটাচ আছে বা যেই কার্যকরী গ্রুপটা অ্যাটাচ আছে, যেই কার্বনের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ। স্যার এই ওইচ গ্রুপটা এই কার্বনের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ, তো ওখান থেকে নাম্বারিংটা হয় 1 2 3। ঠিক আছে, 1 2 3 নাম্বারিং কিন্তু এইভাবে হয়। নাম্বারিং এর ব্যাপারটা তোমরা কিন্তু 11-এ গিয়ে আরো ভালোভাবে বুঝবে। তো তিনটে কার্বন আছে স্যার, 1 2 3, কিভাবে বুঝবো? যেই কার্যকরী গ্রুপটা আছে ওই গ্রুপটা কোন কার্বনের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ, ওখান থেকেই নাম্বারিংটা চালু হবে। 1 2 3, তিনটে কার্বন মানে স্যার প্রপ।
এবারে প্রপ সব কি স্যার সিঙ্গেল বন্ড মানে এএনই যুক্ত হলো। এবার দেখো ওয়ানের সাথে কি যুক্ত স্যার ওইচ গ্রুপটা যুক্ত, তাই জন্য প্রোপেন ওয়ান ওয়াল মানে প্রোপেন ওয়ান অল, বুঝতে পারলে? এবার দেখো ই আর ও একসঙ্গে, ই একসঙ্গে, তাহলে ই আর ও যখনই একসঙ্গে থাকবে প্রথমটা কেটে দেবো, তাই জন্য প্রোপান ওয়ান অল। আচ্ছা, একটুখানি বাংলায় লিখে দিই জিনিসগুলোকে লিখে দিই। তো মিথানলের ক্ষেত্রে তোমার কি হবে, মিথান প্লাস অল, তাহলে কি হয়ে যাবে মিথানল, মিথানল। আচ্ছা, ইথেনের ক্ষেত্রে কি হবে, ইথান প্লাস অল, এই ইথেনের ক্ষেত্রে কি হবে স্যার, ইথানলের ক্ষেত্রে ইথান প্লাস অল, তাহলে কি হয়ে যাবে ইথানল, ইথানল। আচ্ছা, প্রোপানলের ক্ষেত্রে মানে প্রোপান ওয়ান অলের ক্ষেত্রে স্পেসিফিক্যালি, তাহলে প্রোপান লিখবো ফার্স্টে, প্রোপান প্লাস ওয়ান প্লাস অল, তাহলে কি হয়ে যাবে প্রোপানল। আচ্ছা, প্রোপান ওয়ান অলের ক্ষেত্রে কি হবে, প্রোপান ওয়ান অলের ক্ষেত্রে এই প্রোপান লিখলাম, তারপরে ওয়ান, তারপরে যুক্ত হবে প্লাস অল, তাহলে প্রোপান ওয়ান অল, তাহলে এই স্পেলিংটা ভালোভাবে লিখবে, প্রোপান বানানটা কিন্তু ঠিকভাবে লিখবে, ওয়ান অল, পুরো কমপ্লিট হবে। ঠিক আছে, এবার পুরো কমপ্লিট। নেক্সট অ্যালডিহাইড। আচ্ছা, অ্যালডিহাইডের নেমিংটা কিভাবে হবে, অ্যালকেন প্লাস অ্যাল, অ্যালকেন মানে বুঝতে পারছো সেই স্যার সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড। এবার একটা কার্বন হলে সেই মিথ, দুটো কার্বন হলে সেই ইথ, তার মানে এখানটায় যেই নেমিংটা হয় ওটার নাম হচ্ছে অ্যালকানেল, অ্যালকানেল মানে অ্যালকান প্লাস অ্যাল, মানে অ্যালকেন নয় অ্যালকান, অ্যালকান প্লাস অ্যাল, অ্যালকানেল, অ্যালকা নেল, বোঝা গেল? এবার দেখো এখানটায় ভালোভাবে বুঝবে কিন্তু, স্যার অ্যালডিহাইড হলে কিরকম কার্যকরী গ্রুপ হয় বলেছি বাবু, এইচ সিএইচও। এবার ধরো এখানে এইচ সিএইচও মানে এরকম একটা ফর্মুলা আছে, সিএইচও হচ্ছে অ্যালডিহাইড গ্রুপকে ইন্ডিকেট করছে, এটা কোন গ্রুপকে ইন্ডিকেট করছে বাবু, আরে বলো না গো, এটা তো অ্যালডিহাইড, অ্যালডিহাইড। স্যার পড়িয়েছিলেন, হ্যাঁ গো, এই যে দেখো, এই যে মনে পড়ছে, মনে পড়ছে। দেখো এবারে এখানে কটা কার্বন আছে স্যার, এই যে একটাই কার্বন আছে ফাংশনাল গ্রুপে, যদি একটা কার্বন হয় তাহলে কি হবে স্যার মিথ, ঠিক আছে? তো মিথেন প্লাস অ্যাল, এবার দেখো সেই আবার সেম কনসেপ্ট, দুটো আর্টিকেল পর পর ই আর এ, তাহলে প্রথমটাকে কেটে দেবো, তাহলে কি হয়ে যাবে মিথানেল, মিথানেল, বোঝা গেল? মিথানেল কিভাবে এলো বোঝা গেছে, আই থিঙ্ক বুঝে গেছো, কোনো ডাউট হয়নি, বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, এবারে ওই বাংলায় একটু লিখে দিই, ময়সী থয়াকার দন্তেন্ন প্লাস অ্যাল, কি হয়ে গেল মিথানল। ঠিক আছে, এবার ধরো তোমার এক্সাম্পলটা এরাম দিল যে CH3 CHO, তো এখানটায় এর আইইউপ্যাকের নামকরণ যদি করি ইথানল হয়ে যায়, আর এটার কমন নেমও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অ্যাসিটালডিহাইড। দেখো কটা কার্বন, এই একটা দুটো কার্বন মানে ইথেন প্লাস অ্যাল, এবার ই আর এ আবার স্যার একসঙ্গে এসে গেছে, দুটো আর্টিকেল একসঙ্গে এলেই না মানে গন্ডগোল করে দেবে, তাহলে ইথা
নেল হয়ে গেল। বোঝা গেছে? এবার যদি ধরো এই এক্সাম্পলটা নিই, CH3 CH2 CH, এখানে স্যার তিনটে কার্বন, একটা দুটো তিনটে, তাহলে কি হয়ে যাবে? প্রোপানেল। প্রোপানেল। ক্লিয়ার তো বাবু? আচ্ছা, বাংলা এটা লিখে দিই। হস্যই থয়াকার দন্তের ন প্লাস এল, ইথা নেল। আর এইটা তোমরা লিখবে প্রোপানেল। প্রোপানেল। ঠিক আছে, বোঝা গেল? এবারে চলো কিটোন নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, কিটোন, এই কিটোন নিয়ে একটুখানি আলোচনা করব। আচ্ছা, দেখো, এটা কিন্তু একটাই কম্পাউন্ড তোমাদের জানতে হবে মেনলি, আর কোনো কম্পাউন্ড জানতে হবে না। আচ্ছা, কিটোনের ক্ষেত্রে অপ্রধান প্রত্যয় কি হয় স্যার? ওন। এই যে দেখতে পাচ্ছ, অপ্রধান প্রত্যয় ওন হয়। অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হয়েছিল? অ্যাল। অ্যালকোহলের ক্ষেত্রে অল। তাহলে স্যার এইখানটা যদি ভালোভাবে দেখেন, এখানে কটা কার্বন বাবু? বোঝো এইটা কিন্তু স্যার তিনটে, একটা দুটো তিনটে, তিনটে কার্বন মানে প্রো প্রপ। এবার প্রপ তো তিনটে কার্বন মানে প্রপ, এবার সব সিঙ্গেল বন্ড মানে এএনই যুক্ত হয়ে গেল। এবারে দেখো, দুই পজিশনে কি আছে স্যার? কিটোন গ্রুপ আছে, কিটোনের অপ্রধান প্রত্যয় কি হয় স্যার? ওন। এবার দুই পজিশনে আছে তাই মেনশন করতে হবে টু ওন। এবার দেখো ই আর ও একসঙ্গে আছে, আবার সেই ই আর ও, প্রথমেরটা কি করব স্যার? ঘ্যাঁচ ঘুচ করে কেটে দেবো। কেটে দিয়ে কি করে দেবো? প্রোপান টু ওন। ক্লিয়ার তো? প্রোপান টু ওন আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। তাহলে প্রোপান প্লাস টু প্লাস ওন কি হয়ে গেল? প্রোপান টু ওন। প্রোপান টু। হলো। লাস্ট হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিডটা যদি আমরা করে নিই তাহলে আজকের আমাদের ক্লাসটা হয়ে যাবে। তো সবকিছুই আমরা কিন্তু দেখতে দেখতে শিখে গেলাম। ঠিক আছে, তো এর যে নেমিংটা হয়, এই নেমিংটা হবে কিন্তু অ্যালকেন প্লাস ওইক অ্যাসিড। তাহলে কি হয়ে যাবে? অ্যালকানোইক অ্যাসিড। অ্যালকানোইক অ্যাসিড হয়ে যাবে। মানে এটা যদি বাংলায় লিখি তাহলে কি হয়ে যাবে বাংলায়? তো বানানটা কিন্তু ভালোভাবে লেখো, অ্যালকান প্লাস ওইক অ্যাসিড। আচ্ছা, উইক বানানটা একটুখানি অনেকে কনফিউজ হয়ে যেতে পারে, তাই জন্য একটু মুছে লিখে দিচ্ছি, লাল দিয়ে লিখছি। তো অ্যালকেন প্লাস ওইক অ্যাসিড কি হয়ে যাবে? অ্যালকানোইক অ্যাসিড। অ্যালকানোইক অ্যাসিড। ঠিক আছে, এবার দেখো এইচ সিওএইচ, এখানে স্যার কটা কার্বন? আরে বাবু একটাই তো দেখতে পাচ্ছ কার্বন। একটাই কার্বন হলে কি হয় স্যার? একটা কার্বন হলে মিথ হয়। এবার সব সিঙ্গেল বন্ড, তাহলে কি হয়ে যাবে? মিথানোইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড। আচ্ছা স্যার, কিভাবে হলো মিথানোইক অ্যাসিডটা? আচ্ছা, ভেঙে দেখিয়ে দিচ্ছি, টেনশন নেবে না। দেখো একটা কার্বন মানে কি জানি? মিথ। আচ্ছা, সিঙ্গেল বন্ড মানে এনই। আর অপ্রধান প্রত্যয় কি হয়? ওইক অ্যাসিড। তাহলে কি হয়ে যাবে? মিথানোইক অ্যাসিড। এই দেখো ই আর ও একসঙ্গে, তাহলে প্রথমটাকে ভ্যাঁচগুচ করে কেটে দাও। এই যে স্যার কেটে দিলাম, তাহলে মিথানোইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড। বোঝা গেল? হ্যাঁ স্যার, মিথানোইক
যেটা ক আছে, কটাকে একটু ঠিক করি। পেনটা প্রচুর আমার আজকে প্রবলেম করছে। মিথানোয়িক অ্যাসিড। আচ্ছা, তো এইখানটায় বাংলায় কি হবে? মিথান প্লাস ওইক অ্যাসিড। বোঝা গেল? এবার ধরো তোমার এক্সাম্পলটা এরম দিল, একটা এরম এক্সাম্পল দিল, কিরকম? এই যে CH3 COH, এটার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কমন নেমটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যাসিটিক অ্যাসিড। স্যার কার্বন দুটো আছে, দুটো মানে স্যার ইথ, সিঙ্গেল বন্ড এনই। আচ্ছা, সিঙ্গেল বন্ডটা এই যে CH3 পরে এই যে বন্ডটা দেখালাম, যেটা এই দেখাচ্ছি এটা, ঠিক আছে? আর ওইক অ্যাসিড তাহলে কি হয়ে যাবে স্যার? ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে? ইথানোয়িক অ্যাসিড। তো লিখে নাও, অশ্বই ক্ষয়াকার দন্তে না, ইথান প্লাস ওইক অ্যাসিড কি হয়ে যাবে? আচ্ছা, একটুখানি বানানটা ভুল হয়েছে, আকারটা পড়েনি। তো মিথানোয়িক অ্যাসিড আগেরটা দেখে নিলাম, এটা কি হয়ে গেল? ইথানোয়িক অ্যাসিড, অশ্বই ক্ষয়াকার নয়িক দন্তে নয় ওকার উন্তেস্তয় উশিক অ্যাসিড হয়ে গেল। আর লাস্ট প্রশ্ন, এটা কিন্তু তোমরা করো, তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো একটা, একটা হোমওয়ার্ক তো দিতে হবে, ওগুলো আমি নিজেই সলিউশন করে দিচ্ছি। এটার নাম কি হবে তোমরা বলো? CH3 CH2 CH2 COH। স্যার তিনটে কার্বন, তিনটে মানে প্রপ, সিঙ্গেল বন্ড এন, আর ওইক অ্যাসিড বলেই দিলাম পুরো। এবার কি নাম হবে কমেন্ট সেকশনে বলো, আর ক্লাসটা কেমন লাগলো বলো, কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, আর সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটা করার জন্যে। পড়াশোনা করতে থেকো আর আগে এগোতে থেকো। যে কোনো টপিকের কোনো ডাউট থাকলে বলতে পারো, তোমাদের আরো যদি কোনো ক্লাস 10-এর ওই ফিজিক্যাল সায়েন্সের প্রবলেম থাকে বলতে পারো, আমি চেষ্টা করব ওটারও ভিডিও বানিয়ে দেওয়ার। পুজো খুব ভালোভাবে কাটিও, হ্যাপি পূজা টু অল।